everyone, good morning and welcome back to my channel and welcome to another exciting vlog. খুবই এক্সাইটিং হতে চলেছে এই vlogটা বিকজ আজকে আমরা যাচ্ছি ট্রিপে, মানে আজকেই বেরোবো। আর এইবার ট্রিপে আমি আর সুদীপ প্রথমবারের জন্য পাহাড় দেখবো। We are in Shimla. আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর ফ্যামিলি সবাই মিলেই আমরা যাচ্ছি। এবার সকালবেলা থেকে তো হুড়োতাড়া স্টার্ট হয়ে গেছে, তো আমি পুজোর ঘরটা সামলে নিচ্ছি আর মা ওইদিকে রান্নাঘরে আছে, সুদীপ বাজারে গেছে আর আমাদের লাস্ট মিনিট কিছু প্যাকিংও বাকি আছে, সেগুলোও চটপট করে করতে হবে। আর আমার আইব্রোসটাও একটু করাতে যাব আমি আর রিমি। আমার খুব একটা গ্রো করেনি, কিন্তু যেহেতু প্রায় 10 থেকে 12 দিনের ট্রিপ, তো গ্রো করে যাবে, সেই জন্য ভাবছি একটুখানি প্লাক করেই নিই। তো পুজো দেওয়া হয়ে গেছে, রিমি স্নানে গেছে, ও বেরোলেই আমরা দুজনে একসঙ্গে আইব্রোস প্লাক করাতে যাব। তো ভ্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। ফাইনালি আমি তো রেডি। দিস ইজ মাই ফুল লুক, জাস্ট একটা নর্মাল ট্রাউজার, একটা টি শার্ট পরেছি আমি। তো এবার সুদীপ একটু বাজারে গেছে রুটি আনতে, ও রুটি নিয়ে আসলেই ঠাকুর ঘরে প্রণাম করে আমরা বেরোবো। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি আর এখন বাজে 4টে মতো বাজে না? তো কটা? 4:10। তো আমাদের অটো এক্ষুনি চলে আসবে আর এই হলো আমাদের আউটফিট। তো বেরোনো যাক। এক্সাইটেড পাহাড়ের জন্য? একদম, আমি ফার্স্ট পাহাড় দেখা হবে। আমারও অলমোস্ট তাই। চলো তো চলো। তুই আমাদের ঘর পাহারা দিবি, ঘর পাহারা দিবি কিন্তু, ঠিক আছে? ঠিক আছে তো? আমরা এখন বনগাঁ স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে ট্রেন ধরবো। আসো। হাই কাকিমা। আমি তো দূরের লোক, আগে আসলো। বনগাঁ লোকালে এলাম শিয়ালদা, দিন এবার মেট্রো করে যাব হাওড়া। তো সবাই মোটামুটি আমাদের গ্রুপের চলে এসেছে, ওখানে অরিন্দমার দিশানি আছে আর হাওড়া থেকে মেবি আরও কয়েকজন উঠবে। তো এবার যাব হাওড়া। তৎক্ষণাৎ কর্মরত কর্মীদের জানান किसी भी लावारिस वस्तु जैसे ब्रीफकेस, बैग, थर्मस, ट्रांजिस्टर आदि को न छुएं क्योंकि এখন বাজে 7:43 আর বাইরে কি সুন্দর হাওয়া হচ্ছে, মানে এতক্ষণের জার্নির যে একটা কষ্ট হচ্ছিল, পুরো কষ্টটাই হাওয়াতে চলে যাচ্ছে। কি ভালো লাগছে বল, রিফ্রেশ লাগছে, একটা আলাদা শান্তি এই হাওয়াটা। ওইটা কি এখানে? হ্যাঁ, আর হয়তো অনেকে আসবে। দেখি কেমন, তারপরে নিচ্ছি। তাহলে একটা না, ও ভালো মা, একটু দাও খেয়ে দেখি। আমি খাবো না, ঠিক করে দিচ্ছি, তোমরা খাও, খাবো না, না লাগবে না। এরা সবাই কফি খাচ্ছে, আমি এটা খাচ্ছি। বাচ্চা তো কফি খেতে মানা। Your attention please. 22304 down there. এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, ট্রেনটা বেশ আগে আগেই দিয়ে দিয়েছে। তো এবারে গিয়ে তাড়াতাড়ি আমাদের সিট নাম্বার চেক করে সিটটা নিতে হবে। তো এখন বাজে 9:48, আমাদের 9:55 ট্রেন ছাড়বে আর ট্রেনটা বেশ আগে আগেই দিয়ে দিয়েছে। তো এবার একটু রেস্ট নেব। হ্যালো হ্যালো। এক্ষুনি সত্যি খুব খিদে পেয়েছে আজকে, অনেক সকাল সকাল খেয়েছি। নিউ 9:55 ডট টাইমে ট্রেন ছাড়বে। মার এদিকে গলা বসে গেছে, এই বোন ম্যাচিং ম্যাচিং করে জামা পরেছে। এখনই কেমন লাগছে? আমার তো মজাই লাগছে। এবারে আমরা সবাই মিলে ডিনার করব। ডিনার একদম কষা কষা করে মাটন আর তার সাথে বাড়িতে বানানো ভাত ভাজা। আমাদের ডিনার। এখন আমরা একই সিটে আছি বিকজ আমরা এখন হয় সানডে সাসপেন্স, না হলে গপ্পমিনের ঠিক কিছু একটা শুনবো, দেন ঘুমিয়ে পড়বো। গুড মর্নিং।
Morning. কোথায় আছি আমরা জানি না। এখন আছি ট্রেনের মধ্যে। ট্রেনের মধ্যে আছি কিন্তু কোথায় আছি জানি না। কোথায় আবার? সিটের উপরে। আবার ভিডিও করছি কিন্তু আমি ব্লগের জন্য। গলার অবস্থা একটু কথা বলো। এই বেড়ে গেল কি করে গলা? এতক্ষণ ফ্যাস ফ্যাস করছিল। যেই ক্যামেরা ধরে তেমনি গলা সাউন্ড বেড়ে গেল। কি হয়ে গেল? কালকে যখন মাটন কষা মা বানিয়েছিল তখন দুটো ডাব্বায় ভরে এনেছিল, তো একটা আমরা কালকে রাতে খেয়েছি আর একটা এখন খাবো। আর এদিকে বাবা স্যালাড কাটছে। তখন আমি বানিয়েছিলাম বন্ধুটা। হাই, এখন বাজে 12:45, দুপুর 12:45। তখন তো আমি বসে বসেই যাচ্ছিলাম, বাট বাড়ির সবার ঘুম পাচ্ছে, তো সবাই যে যার মতো শুরু করেছে। এখানে রিমি, ওখানে বাবা, এখানে সুদীপ, আমার নিচে মা আছে, আমি মিডল ওয়ার্কে আছি। তো আমার ঘুম তো পাচ্ছিল না, বাট আমি বসে একা একা কী বা করবো, সবাই ঘুমাচ্ছে, তো বাধ্য হয়ে আমি আমার সিটে এখন শুয়ে আছি। ঘুম তো আসছে না, বাট কী করা যাবে। অ্যান্ড আমি সুপার এক্সাইটেড কালকের জন্য, কারণ আজকে রাত্রেবেলা ওই আই থিঙ্ক 1টা থেকে 2টোর মধ্যে আমাদের নেমে যাওয়ার কথা, বাট বুঝতে পারছি না ট্রেনটা লেট করবে কি না। তারপর ফ্রেশ হয়ে একটা লং জার্নি আমাদের হবে, দেন আমরা যাব সিমলাতে। 5 জনের লুডো, যেটা সারাদিনও শেষ হয় না, জন্য আমি রাত্রি খেলা রিস্ক নিয়েছি। বসেই থাকবো, যে রাত 1:30টার মধ্যে নিশ্চয়ই শেষ হয়ে যাবে। 1:30টায় নামবো আমরা। 5 জনের লুডোটা এতটাই টাইম টেকিং, মানে খেলা শুরু করলে শেষই হতে চায় না, সেই জন্য আমরা বাড়িতে খুব একটা খেলতে চাই না। বাট আজকে পারফেক্ট টাইম এটার খেলার, কারণ আজকে সময়টা কাটাতে হবে। আর আমরা বাড়ি থেকে উনো আনতে ভুলে গেছি, তো সবাই মিলে ডিসাইড করলাম যে এই 5 জনের লুডোটাই আজকে খেলবো, দেখি আজকে কটায় শেষ হয়। আবার তোমার সঙ্গে গিয়ে পড়লাম। আমরা মোটামুটি 4:50 নাগাদ শুরু করেছি। এই আমার জন্য যেটা দিয়েছিস কেন? আমি না, চালিনি। আমি অনেক কষ্টে একটা গুটি ঘরে তুলেছি গাইস, আর বাদ বাকি তাও আমার ঘাড়ে পা দিয়ে। মানে আমাকে কেটে দেয়। 6 পড়েছে। ও মা, ফোন ধরলেই 6 পাচ্ছে মা। তুমি ফোন Yes. ধরো। শাশুড়ি বৌমার একটা করে গুটি উঠে গেছে গাইস। হ্যান্ডশেক। বাবা মুরগির মতন ঝিমাই। দিল্লি ঢোকার আগে ট্রেন থেকে রেড ফোর্টটা খুব ভালোভাবে দেখা যায়, তো সেটা দেখার জন্য আর ক্যাপচার করার জন্য আমি আর সুদীপ দরজার কাছে দাঁড়িয়েছিলাম। তো নিরাপদ দূরত্বেই দাঁড়িয়েছিলাম যাতে সেফ থাকি আমরা। তো এই কাকুটা আসলেন এবং বললেন যে সরে যাও দরজার কাছ থেকে, কারণ ওখান থেকে প্রচণ্ড ফোন ছিনতাই হয়। তো সেই বলে উনি নিজেই এখানে দাঁড়িয়ে পড়েছেন। এখন 10টা বেজে গেছে, আর আমি আর সুদীপ আর রিমি আমরা আগেই ডিনার করে নিয়েছি। বাবা আর মা এখন পড়ছে। আর আজকে তো আমাদের 1:30 থেকে 2:30-এর মধ্যে নামার কথা ছিল, বাট ট্রেনটা দিল্লি ঢোকার আগে না ভীষণ লেট করেছে, তো আমার মনে হচ্ছে 1 ঘন্টা তো লেট হয়েই যাবে। তো যেহেতু একদম ভোর রাত্রে বা মাঝরাতে আমাদের নামতে হবে, সেই জন্য ভাবছি যে ডিনার যেহেতু হয়ে গেছে আর দেরি করবো না, একটু রেস্ট নিয়ে নেবো, তারপরেই মোটামুটি 1টা নাগাদ আবার ঘুম থেকে উঠে পড়বো, যাতে প্রবলেম না হয়। তো কালকে আমরা হয়তো মেবি সিমলা পৌঁছে যাবো বাই কার। তো কাল দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। এখন বাজে 4:20 আর আমাদের ট্রেন পুরো 2.5 ঘন্টা লেট, আর বাইরে ভীষণ ঠান্ডা। তো আমার তো এই সোয়েটারটা বাইরে ছিল বলে আমি চট করে পরে নিয়েছি, তাও ঠিকঠাক মানাচ্ছে না। এখান থেকে আবার ফ্রেশ হয়ে তারপরে আমরা গাড়ি করে যাবো। এই যে আমাদের ব্রেকফাস্ট অনেক রকম আইটেমই ছিল, তার মধ্যে থেকে আমি আলুর পরোটা, পোহা, স্যান্ডউইচ, একটু টক দই আর তরমুজ নিয়েছিলাম। হাই এভরিওয়ান, তো আমি এই জাস্ট রুমে চেক ইন করলাম। আমার চেহারাটা জাস্ট দেখার মতো নেই, একদিন মাঝখানে স্নান নেই, সেই শুক্রবার বেরিয়েছি 4টের সময়, আর আজকে হলো রবিবার, তাই তো? আজকে রবিবার, এখন কটা বাজে? প্রায় 10টা। আর এখন হলো রবিবার 10টা, এখন অবধি স্নান করিনি। তো ব্রেকফাস্ট করেই আমরা রুমে চলে এসেছি, আর রুমটা বেশ সুন্দর। আমি রুমে তোমাদেরকে একটা ওভারভিউ দিচ্ছি। হলো রুম, দিস ইজ দ্য বেড, ছবির ফ্রেমটা বেঁকা।
এখানে একটা সোফা আছে, একটা টেবিল আছে, এখানে একটা চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে টিভি, নিচে আমাদের ট্রলিটা আপাতত রেখেছি, এখানে কাপ সেট রয়েছে, এখানে একটা কাবার্ড মতো আছে। তো উই আর ইন শিমলা। এখন বাজে 11টা আর আমি জাস্ট ফ্রেশ হয়ে স্নান করে আসলাম আর এখন একটু ভাল লাগছে। জার্নি করে ভীষণ ভীষণ কষ্ট হচ্ছিল, আসলে একদিন তো স্নান করিনি, তো তার একটা আলাদাই কি বলবো, একটা এক্সস্টেড লাগছিল, তো সেটা একদমই চলে গেছে। এবার একটু রেস্ট নিতে হবে ভালো করে। আর আজকে আমাদের বেরোনোও আছে একটু বেলার দিকে, মানে 3টে কি 3:30 দিকে আমরা বেরোবো একেবারে লাঞ্চ করে। তো এখন একটু রেস্ট নেওয়াটা খুব জরুরি, বিকজ এতটা ট্রাভেল হয়েছে, সেইভাবে রেস্ট পাইনি। তো এবার একটুখানি ঘুমিয়ে নেব ভাবছি। তোমাদের সঙ্গে আবার দেখা করব। আমি কখন দেখা করব, রেডি হওয়ার সময় কি আউটফিট পরছি সেটা দেখাবো। আর আমার ইচ্ছা আছে প্রত্যেকটা লুকের গেট রেডি উইথ মি শ্যুট করার। আমি জানি না কতটা করে উঠতে পারবো, বাট আমার খুব খুব ইচ্ছা আছে, বিকজ আমার একটুখানি উইন্টারের লুক ক্রিয়েট করতে বরাবরই ভাল লাগে। তো চলো আবার দেখা হচ্ছে, আপাতত আমি রেস্ট নিয়ে নিই। এখন দুপুর হয়ে গেছে আর আমরা এখন কোথায় যাবো? খানা খানে। তো চলো যাওয়া যাক। চলো। জাস্ট বেরোবো আর এখনই শিল পড়ছে, দেখো এই যদি মাথায় পড়ে। স্নো চেয়েছিলাম, আইস চাইনি। জলদি চলো জলদি চলো জলদি চলো, ভিজে যাবো না হলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আই থিঙ্ক এটাতেই এসেছিলাম। কি কি আছে আজকে লাঞ্চে? নান আছে, প্লেন রাইস আছে, এটা ডাল মাখানি সামথিং বা পানির টাইপের কিছু লাগছে। পনির বাটার মশলা আছে। হ্যাঁ পরেরটা। তো রাইসটা দেখবি, হ্যাঁ চামচ তো বাবা চামচ দিস না, ব্যাস আর একটু লাগলে পরে নেব। ওকে একটা নান দে। একটাই দেবো। সবার আগে একটুখানি মিক্স ফিশটা আমি ট্রাই করবো, অনেক আশা নিয়ে এটা আমি নিচ্ছি। কেমন? ভালো ভালো। পনির দিয়ে আছে, পনির, মাশরুম, ব্রকলি, আচ্ছা। মটরশুঁটি, তারপর গাজর সব কিছু দিয়ে। শিলাপিসিটা প্যাকেটে ছিল না। পাহাড়ি বৃষ্টি, ঠিক আছে সব এক্সপিরিয়েন্স করা দরকার। ঠান্ডা লেগে যাবে। রোদ হোক বৃষ্টি হোক, জমিয়ে ঠান্ডা পড়ুক। ঠান্ডায় আমার গালগুলো লাল হয়ে যায়। ঠান্ডায় এই বেশি লালা লালা করতে গিয়ে আমি পড়ে না যাই। সো দিস ইজ মাই আউটফিট। পরে ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখাচ্ছি। এবার যাব ঘুরতে, আমাদের যা আছে ম্যাল রোড, কিছু চার্চ, তো এইসব আছে আর কি। চলো চলো, তো এখন আমরা বেরোবো, গাড়ি ওয়েট করছে। চলো। আবার জোরে বৃষ্টি এলো, তাড়াতাড়ি চল। জাস্ট গাড়িতে বসলাম, এখনো বাইরে বৃষ্টি হচ্ছে, জানি না এরকম বৃষ্টি হলে কি করে ঘুরবো, ছাতা তো কিনতেই হবে। সো দেখা যাক, প্রে করছি বৃষ্টিটা যাতে বন্ধ হয়ে যায়, নাহলে শীতকালে যদি ভিজি তাহলে তো ঠান্ডা লাগবেই লাগবে। ঠান্ডা, আমি কানে কিছু দিয়েছিল, টুপিটা পরতে হবে। ঠিক আছে রিমি, চলো। সুদীপ বাড়ি থেকে বেল্ট আনতে ভুলে গেছে, এখান থেকে একটা বেল্ট কিনছে ও। আমরা ঠান্ডায় লিটারালি কাঁপছি, বাট মনে হচ্ছে হাঁটতে হাঁটতে একটু গরম লাগবে, তখন একটু বেটার লাগবে। আমরা এতক্ষণ ছিলাম চার্চে, তারপর তো প্রচণ্ড বৃষ্টি হলো, বৃষ্টির জন্য দাঁড়িয়েছিলাম। দেন কিছুটা ম্যাল রোডে ঘুরে এখন আমরা গাড়ি বুক করে যাচ্ছি জাকু টেম্পলে। আর এইটুকু রাস্তায় উত্তরতে ভীষণ কষ্ট হচ্ছে। রিমি, আমাদের মুখটা ব্লাশ ছাড়াই লাল হয়ে গেছে এবার।
অতিরিক্ত লাল হয়ে গেছে। সারাদিন তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, বাট ফাইনালি গাড়ির কাছে ওঠার সময় আমরা দেখতে পেলাম এই সুন্দর সানসেট। পুরো হাঁপিয়ে গেছি। এই কত কিলোমিটার হাঁটলাম? 1 কিলোমিটার হাঁটলাম, 850 তো হয়েই যাবে। এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে উঠতে হবে। আমি কথাই বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। এইখান থেকে দেখো কি অসাধারণ একটা ভিউ আসছে। তো আমরা পৌঁছে গেছিলাম জাকো টেম্পলে, আর এখানে ছিল টিকিট কাউন্টার। তো পার পার্সন এখানে 20 টাকা করে নিয়েছিল। আর যেহেতু মন্দিরটা অনেক উপরে, তার জন্য এসকালেটর ইউজ করতেই হয়েছিল। আমি যখন ছবি বা ভিডিওতে দেখেছি, আমি এটা এত বড় কল্পনাই করিনি। বজরংবলীর মূর্তিটা এতটাই বড় যে এখান থেকে আমি মুখটাই ঠিক করে দেখতে পাচ্ছি না। ক্যামেরা তো ধরছে না। দেখো ক্যামেরা পাশে মা দাঁড়িয়ে আছে, তোমরা বুঝতে পারবে সাইজটা। মন্দির থেকে যখন আমরা বেরোই তখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর রাতের বেলা পাহাড়কে কেমন লাগে তারও একটা ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে হাঁটতে হাঁটতে এত খিদে পেয়ে গেছে, আমি একটা রোড সাইড দোকান থেকে ম্যাগি অর্ডার করলাম, আর রিমি এখানে মোমোস খাচ্ছে। ভীষণ 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 খিদে পেয়ে গেছে। ভীষণ জোরে বৃষ্টি এসেছে। এই যে লিফট, এই যে এই হলো ডিনার। অনেক কিছু ছিল, বাট আমি শুধুমাত্র রাইস আর চিকেন কষাই নিয়েছি, তার সাথে স্যালাড। হাই এভরিওয়ান, সো এই জাস্ট আমি রুমেই ঢুকলাম। আমরা ওখান থেকে ফিরতে ফিরতে আমাদের 2 ঘন্টা লেট হয়ে গেছিলো। বৃষ্টির জন্য আমরা আটকে গেছিলাম, যার জন্য অনেকটা লেট হয়েছে। সেই জন্য আগে আর রুমে আসিনি, একেবারে ডিনার করে তাই রুমে আসলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট ফর দ্য ডে। বাইরে না ভীষণ ঠান্ডা ছিল, এত ঠান্ডা হবে আমি এক্সপেক্ট করিনি সিমলাতে। অ্যাটলিস্ট আমরা যখন বেরিয়েছিলাম তখন টেম্পারেচার ছিল 7-8 ডিগ্রি, আর যখন ফিরছিলাম তখন হয়ে গেছিলো 4 ডিগ্রি। তো বুঝতেই পারছো ভীষণই ঠান্ডা। কালকে তো আমরা সিমলাতেই থাকবো, আর 3rd ডেতে আমরা যাওয়া শুরু করবো মানালিতে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আরও একটা এক্সাইটিং ব্লগ নিয়ে কালকে সিমলা ডে 2তে। সো আজকের জন্য এটুকুই। ভালো থেকো সকলে, টাটা অ্যান্ড গুড নাইট।